দুর্ধর্ষ অপারেশনে এবার ভারতের ট্রেন থেকে 3 জন বাংলাদেশিকে হাতে নাতে পাকড়াও করলো ভারতের গোয়েন্দা দপ্তর। এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ক্রান্তি এক্সপ্রেসে। এই ক্রান্তি এক্সপ্রেস দিল্লির পথে কিন্তু রওনা হয়েছিল। জেরায় 3 বাংলাদেশি কি স্বীকার করেছেন জানেন? তারা বলেছেন তারা আসাম সীমান্ত হয়ে প্রথমে চোরা পথে ভারতবর্ষে আসেন এবং পরবর্তীকালে তারা দিল্লিতে যেতে চাইছিলেন এবং দিল্লি থেকে তাদের শেষ গন্তব্য ছিল কাশ্মীর। আর এখানেই উঠেছে এক গুচ্ছ প্রশ্ন। প্রথমত, তারা অনুপ্রবেশকারী হয়ে ভারতবর্ষে এসেছেন ভারত ভ্রমণের জন্য নয়, তা কিন্তু পরিষ্কার। এবং শেষ গন্তব্য যখন কাশ্মীর, এই কাশ্মীরের আড়ালে কি কর্মকাণ্ড আমাদের হয় আমরা সকলেই জানি। এবার এই কাশ্মীরে যখন এই বাংলাদেশিরা যেতে চাইছেন, তাহলে দুয়ে দুয়ে চার করাটা কিন্তু খুবই সহজ বিষয়। পুরো বিষয়টা এখন তদন্তধীন এবং এই ঘটনার পিছনে আদতে কোনো বৃহত্তম ষড়যন্ত্র ছিল কিনা সেটাও কিন্তু এখন দেখার বিষয়। চোরা পথে ভারতবর্ষে দিনের পর দিন অনুপ্রবেশকারীরা যেভাবে ঢুকছেন, তা ভারতের জাতীয় সুরক্ষার জন্য কিন্তু অত্যন্ত বিপজ্জনক। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো তারা লোকাল সাপোর্ট কিন্তু ভারতীয়দের পক্ষ থেকেই পাচ্ছেন। ট্রেনে রিজার্ভেশনের টিকিট করে দেওয়া, ডকুমেন্ট সাবমিট করা, ফলস ডকুমেন্ট তৈরি করা, একটি জায়গার হোটেল বুক করা, ট্রাভেল এজেন্ট মারফত ট্রাভেল ভেহিকলস তৈরি করা বা বুক করা, এই যে গ্রাউন্ড রিয়েলিটির যে সাপোর্ট এবং মোবাইলের সিম কার্ড, আপনারা সকলেই জানেন সিম কার্ড ছাড়া কিচ্ছু হয় না ভারতে। ফলে এই গ্রাউন্ড সাপোর্টটা এই অবৈধ বাংলাদেশিদের, এই জঙ্গিদেরকে দিচ্ছে, সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। তবে যেভাবে এদেরকে হাতে নাতে পাকড়াও করা হয়েছে ভারতের গোয়েন্দাদের পক্ষ থেকে, তাতে একটা জিনিস পরিষ্কার, জাতীয় সুরক্ষার ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ অন্তত ভারত এই মুহূর্তে করবে না। কিন্তু ভারতীয়রাই যদি এদের পিছনে থাকে, মদদ দেয়, তাহলে কিভাবে থামানো সম্ভব এই নেক্সাসকে? প্রশ্ন উঠছে।